তো আজকে আমার শখের বাইকটা ইঞ্জিনটা কিন্তু খোলা লাগলো। আমি কখনো ভাবি না যে আমার ইঞ্জিন খুলে কাজ করতে হবে, কারণ এটা আমার নিজের দোষ। আমি দোকানে যেয়ে বলি আমাকে অরিজিনাল মফিল দেন, বাইকে অরিজিনাল মফিল দিব, ঠিক আছে। তো দোকানে কিন্তু অরিজিনাল মফিল পাওয়া যায় না, লোকাল দোকানে বলে যে অরিজিনাল, আসলে কিন্তু ভেজাল থাকে মফিল। অরিজিনাল মফিল শুধুমাত্র শোরুমে পাওয়া যায়, যেহেতু আমাদের এখানে গ্রাম অঞ্চল শোরুম নাই। আপনার মধ্যে অনেকে আছেন যারা যেখান থেকে বাইকটা সার্ভিসিং করান ওইখান থেকে কিন্তু মফিল আপনারা চেঞ্জ করে নেন, যেমন মোটরসাইকেল গ্যারেজ থেকে ওরা কিন্তু 2 নম্বর মফিল দিয়ে দেয় অরিজিনাল বলে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আপনার ইঞ্জিনের সমস্যা হবে। আমার যেরকম ইঞ্জিনটা খুললাম, আমার কিন্তু এখন মেলা টাকা খরচ আর কি, 5,000 টাকার উপরে তো খরচ, ঠিক আছে। তো আপনারা এগুলো করবেন না। আমার এই ভিডিওটা আজকে দেখলে আপনার সতর্ক হয়ে যাবেন। শোরুম ছাড়া কখনো অরিজিনাল মফিল পাওয়া যায় না আর কি। লোকাল গ্যারেজ বা পার্টসের যে দোকান আছে মোটরসাইকেল, এখানে কখনো অরিজিনাল মফিল পাবেন না, কারণ অরিজিনাল মফিলে ওদের লাভ কম, তো 2 নম্বর তাই নিয়ে বলে অরিজিনাল। ওটা দেবেন, ইঞ্জিনের ফুল গোয়া মেরে যাবে আর কি। 2 নম্বর মফিল দেওয়ার কারণে কিন্তু ইঞ্জিনটা মোটামুটি অনেক সমস্যা হয়েছে, আর ইঞ্জিনটা কিন্তু সিজ করছিল। আমি হঠাৎ বাইক চালাচ্ছি 122+ স্পিড থেকে, হঠাৎ দেখুন ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রেস্টার্ট হয় না অনেক গুতুগুতি করার পরেও। আমার ইঞ্জিন কিন্তু সিজ করছে, ঠিক আছে। আর সিজ করলে তো মনে করেন অনেক খরচ আর কি। এখানে কিন্তু পিস্টন মিশন সব কিছু চেঞ্জ করা হবে। এই পিস্টন দিয়ে করলে কিন্তু সেভাবে কিন্তু বাইক চালানো যাবে না। আর ইঞ্জিনের সাউন্ড মাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সাইলেন্সার দিয়ে কিন্তু সাদা ধোয়া বেরোচ্ছে, ঠিক আছে। তো এটা ঠিক করার জন্য আমি নয়ন ভাইয়ের কাছে ফোন দিলাম, যেখান থেকে মডিফিকেশন কাজ করে দশর থেকে। উনি আর মিস্ত্রির সাথে কথা বললাম, বললো ইঞ্জিন সিজ করছে, ঠিক আছে। তো আপনি চলে আসেন এখন। বাইকটা নিয়ে ওনার গ্যারেজে গেলাম, ঠিক আছে। যে মনে করেন আবার এই নতুন করে কাজ করাই দিচ্ছে, যেহেতু আমার ইঞ্জিনটা খোলা হচ্ছে, আমি এখানে কিন্তু বিগ বোর করারও ট্রাই করবো। যেমন আমার যে পিস্টন আছে 50 আমি কিন্তু বড় পিস্টন দেবো, 100 বা 80 পিস্টন দেবো। তোমার বাইকটার টপ স্পিড 8 টু বাড়ে, ঠিক আছে। যেমন 140-50+ টপ স্পিড পাওয়া যায়, সেজন্য মনে করেন বড় পিস্টনও দেবো এখানে। আর অরিজিনাল মফিল তুমি শোরুমের থেকে নিয়ে এখানে মনে করেন ডিসি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ঠিক আছে। এলো অরিজিনাল মফিল আর কি। যখন আপনার বাইকে আপনি অরিজিনাল মফিল দিবেন, অরিজিনাল মফিল কিন্তু আপনি 1 সপ্তাহ বা 10-15 দিন বাইক চালালে কিন্তু মফিলের অবস্থা কিন্তু এরকম কালো আর নোংরা হবে না। আমার বাইক খোলার প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন ইঞ্জিন খোলার পরে কীরকম কালো, ঠিক আছে। ওটা কিন্তু মাত্র 4-5 দিন চালানোর পরে ওই অবস্থা, ঠিক আছে। আর অবশ্যই ইঞ্জিন সিজ করে। আর অরিজিনাল মফিল দিয়ে কিন্তু আপনি 10-20 দিন চালাইলে কিন্তু আমার মফিলের অবস্থা অত কালো হবে না, ঠিক আছে। তো অরিজিনাল মফিল লাগালে ইঞ্জিনটা সবসময় ভালো থাকবে, ইঞ্জিনের সমস্যা হবে না। আমার পিস্টন সহ কিন্তু আরও অনেক কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু নর্মালি ঠিক করে কিন্তু চালানো যাবে, মিস্ত্রি বললো। কিন্তু আমি নর্মালি ঠিক করবো না, আমার ইঞ্জিনের সাউন্ড মাউন্ড নষ্ট হয়ে গেছে, সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, হয়তো সাময়িক সময়ের জন্য ফিক্স করা যাবে। তো আমি একটা পার্মানেন্টলি ফিক্স করার জন্য আমি বললাম ভাই আমার একটু বিগ বোর করেন। তো একবারে বিগ বোর করলে মনে করেন সমস্যা ইঞ্জিন, ঠিক আছে। আস্তে আস্তে বিগ বোর করার ট্রাই করা হচ্ছে, এখানে বড় পিস্টন দিব। আর যেসব সমস্যা হচ্ছে টোটাল আপনারা ভিডিওতে দেখতে পাবেন। না টাইমিং সেনমেন্ট সব কিছু চেক করে দেখছে মিস্ত্রি, সব ঠিক আছে। তো আমি পার্মানেন্ট সলিউশনের জন্য সেভাবে বললাম যে আপনার পার্মানেন্ট সলিউশন করে দেন, ওই নর্মালি যেটা আছে অবস্থা ঠিক করার দরকার নেই, এভাবে চালানো যেত। উনি আমার বলছে যে এভাবে ঠিক করলেও চলবে না, কিন্তু বেশি দিন চলবে না। তো পার্মানেন্ট ঠিক করার জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি ম্যানেজ করে দিছি। আমার ইঞ্জিন দিয়ে কিন্তু কালো ধোঁয়াও বেরোচ্ছিলো, ঠিক আছে, সাদা ধোঁয়া বেরোচ্ছিলো, ওটাও কিন্তু ফিক্স করা হয়েছে। আমার ইঞ্জিনের সাউন্ডও কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো, সেটাও কিন্তু মিস্ত্রি ফিক্স করে দিয়েছে। যেমন আমার যে বাল্বের যে মাথা খেয়ে গেছে, ঠিক আছে, ওটা উনি চেঞ্জ করে দিয়েছে। তো এখানে কিন্তু সময় লাগে আর কি কাজ করাইতে গেলে। আপনাদের মধ্যে অনেকে